আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আজকে আরেকটা নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আমি কিভাবে কেটেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ইলিশ মাছের আঁশ উঠিয়ে নিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন ইলিশ মাছ আমি একটা ছুরি দিয়ে কেটে নেব।
ভিউয়ার্স, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকরী টিপস শেয়ার করব। 1 নাম্বার টিপস, আমরা প্রত্যেকেই লিপস্টিক ব্যবহার করি। মেয়েরা, মহিলারা অনেক সময় লিপস্টিক উঠে যায়। সেই ক্ষেত্রে আমরা একটা টিপস ফলো করতে পারি। লিপস্টিক দেওয়ার পরে আমরা যদি ট্যালকম পাউডার, আমরা যে পাউডার ব্যবহার করি সেটা যদি লিপস্টিকের উপরে অল্প দিয়ে একটু টিস্যু দিয়ে বা সুতি কাপড় দিয়ে ঘষে উঠিয়ে নিই, তাহলে সেই লিপস্টিকটা উঠে যায় না, অনেকক্ষণ থাকে, ড্রাই হয়। আমরা যে সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ঘষা দিব, জোরে ঘষা দিব না, হালকা করে প্রেস করে শুধু পাউডারটা উঠিয়ে নিব, তাহলে লিপস্টিকটা ড্রাই হয়ে যাবে, ওঠার সম্ভাবনা থাকবে না। যতই আমরা খাওয়া দাওয়া করি বা পানি খাই বা যা কিছুই খাই না কেন, তখন লিপস্টিকটা আর উঠে যায় না, দেখতেও ভালো লাগে। এখন 2 নাম্বার টিপসে চলে আসলাম। আমরা সবাই বেড়াতে যাই, ঠোঁটে লিপস্টিক দিই, মেয়েরা, মহিলারা। বেড়ায় আসার পরে আমরা লিপস্টিক কেউ এখানে সেখানে গামছায়, ওড়নায় এরকম মোছে, কিন্তু সেটা দৃষ্টিকটু লাগে, ভালো লাগে না। আমরা লিপস্টিকটা উঠাবো কিভাবে? ঘরে যদি ভেজলিন থাকে অথবা নারিকেল তেল সবার ঘরেই থাকে, নারিকেল তেল 2-1 ফোঁটা দিয়ে আমরা একটা টিস্যু দিয়ে বা সুতি পরিষ্কার কাপড় দিয়ে যদি আমরা একটু ঘষা দিয়ে নিই, তাহলে লিপস্টিকটা খুব তাড়াতাড়ি উঠে যায়। অনেকে দেখা যায় এমনি এমনি ঘষা দেয় বা পানি দিয়ে একটা কাপড় ভিজিয়ে ঘষা দেয়, সেক্ষেত্রে লিপস্টিক ওঠে না। আমরা যদি নারকেল তেলটা দিয়ে তারপরে একটা টিস্যু বা সুতি কাপড় দিয়ে ঘষা দিলেই লিপস্টিকটা 1 নিমিষেই উঠে যায়। দেখুন কত তাড়াতাড়ি লিপস্টিকটা উঠে গেল। 3 নম্বর টিপস হলো, আমরা যারা মহিলারা হিজাব পরি বা সবাই এখন ইয়ং মেয়েরাও হিজাব পরে, তো আমাদের হিজাব পিন দেখা যায় কিছুদিন পরে মরিচা পড়ে যায়। তখন আমরা একটা পটের মধ্যে পাউডার নেব, সেই পাউডারের মধ্যে যদি হিজাব পিনগুলো রেখে দেই, তাহলে সেই পিনগুলোর মধ্যে মরিচা পড়ে না, আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। আমরা যখন হিজাব পরব তারপরে পিনগুলো ব্যবহার করার আগে পিনটা একটু কিছু দিয়ে সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরে ব্যবহার করব। টিপস নাম্বার 4, আমরা সবাই কম বেশি চা খাই। সাদা কাপে বা যে কোনো কাপে চা খেলে কিন্তু ভিতরে একটা দাগ পড়ে যায়। এই দাগটা আমরা ভিম লিকুইড বা যেটা দিয়েই উঠাই না কেন, উঠতে চায় না, দাগটা থেকে যায়। তখন একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, আমরা যদি শুকনা ছাই দিয়ে কাপটা ঘষা দিই, তাহলে এটা হাত দিয়েও দেওয়া যায়, আবার জিগজ্যাগ দিয়েও দেওয়া যায়, দিলে সেটা দাগটা উঠে যায়, খুব সহজে উঠে যায়। শুকনা ছাই দিতে হবে। মেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দেখা যাবে কাপটা একদম সাদা হয়ে গেছে, মানে একটুও দাগ থাকবে না। কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি, তাহলে দেখা যায় কাজটা খুব সহজ হয়। এখন দেখেন কাপটা একদম সাদা হয়ে গেছে, মনে হবে যে এইমাত্র কাপটা কিনে এনেছে, একদম ভিতরে সাদা, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এটা সপ্তাহে 2-1 দিন এরকমভাবে মাজা দিলেই হয়ে যায়। টিপস নাম্বার 5, আমরা যখন রান্না করি, বিশেষ করে মিষ্টি কুমড়া, মশলাটা ভালোভাবে কষায় নেওয়ার পরে যখন আমরা এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দেওয়ার পরে মিষ্টি কুমড়াটাও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় আমরা যদি একটু চিনি দিয়ে দিই, তাহলে সেই মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এমনি রান্না করলে খেতে অতটা ভালো লাগে না, আর চিনি দেওয়ার পরে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে কিন্তু অন্যরকম লাগে, ভালো লাগে, টেস্টটা ভালো হয়। অনেকে ভাবতে পারেন মিষ্টি কুমড়া তো এমনিতেই মিষ্টি, চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু চিনিটা দেওয়ার পরে খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়। আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 6, এখন বর্ষাকাল, ডাইনিং টেবিলে আমরা খাওয়ার জন্য যখন লবণ রাখি, তখন দেখা যায় প্রায় সময় এরকম ভেজা ভেজা হয়ে যায়, পানি পানি হয়ে যায়। আমরা যখন দুপুরে বা যে কোনো সময় রান্না করি, খাওয়া দাওয়ার পরে আমরা লবণের বাটিটা যদি 2 চুলার মাঝখানে রেখে দেই, তাহলে দেখা যাবে যে লবণটা আর পানি পানি হবে না, এটা একদম শুকনা ড্রাই থাকবে। রান্নার সময় আমি 2 চুলার মাঝখানে রেখেছিলাম, দেখেন একদম ড্রাই হয়ে গেছে। এইভাবে আমরা এই টিপসটা ফলো করতে পারি।
অনেকে ভাবতে পারেন এগুলো তো সবাই জানে। হ্যাঁ, অনেকেই জানে, কিন্তু বিশেষ করে যারা নতুন সংসার করছেন তারা কিন্তু এই জিনিসগুলি জানে না। টিপস নাম্বার 7, এটা ফিটকিরি। এটা হয়তো কেউ চেনে না, আবার কেউ চেনে। এখন তো সব জায়গায় বন্যা হচ্ছে, আমি যখন এই ভিডিওটা করছি বন্যা এলাকায় তো বিশুদ্ধ পানি পাওয়া যায় না, দুর্গম এলাকায়। তখন আমরা এই এই ফিটকারি ব্যবহার করে পানি বিশুদ্ধ করে খেতে পারি, খাবার পানি। ফিটকারি এরকম আস্তা আস্তা থাকে, সেটা একটা কাপড়ের মধ্যে নিয়ে আমরা কলসের মধ্যে কয়েকবার ঘুরিয়ে, মানে 8-10 বার বা 15 বার এরকম ঘুরিয়ে নিলে ফিটকিরিটা উঠিয়ে নেব, আর পানিটা 5 থেকে 6 ঘন্টা রেখে দেব ঢাকনা দিয়ে। তারপর আমি সেই পানিটা খাবারের কাজে ব্যবহার করতে পারি, সেটা বিশুদ্ধ পানি হয়ে যায়। কলস থেকে পানি উপর থেকে ঢেলে নেব, আর নিচের যে পানির ময়লা থাকে সেটা ফেলে দেব। টিপস নাম্বার 8, এরকম পিতলের খুন্তি বা পিতলের যে কোনো জিনিস যাদের ঘরে আছে, আমরা এটা কিভাবে পরিষ্কার করতে পারি। তেঁতুল বা লেবু আমরা এরকমভাবে মেখে কতক্ষণ রেখে দেব, 5-10 মিনিট রেখে দেব ভালোভাবে। এরকমভাবে লেবু বা তেঁতুল ঘষে ঘষে রেখে দেব। এটাই ধরা বাঁধা নিয়ম নাই, 5-10 মিনিট রেখে দিলেই হবে। তারপর একটা জিগজ্যাগ দিয়ে আমি ঘষা দিয়ে পরিষ্কার করে নেব। এমনিতেই আমরা ভীম লিকুইড দিয়ে যদি এইভাবে পরিষ্কার করি, আসলে লালচের দাগটা যায় না। আর লেবু বা তেঁতুল দিয়ে একটু ঘষে নিলেই একদম চকচকে হয়ে যায়। আগে তো সবাই পিতলের কলস, পিতলের খুন্তি, পিতলের থালা এগুলি ব্যবহার করতো, এখন আর সচরাচর করে না। কিন্তু আমার ঘরে একটা কলস আছে, এরকম পিতলের খুন্তি আছে, আমি প্রায় সময় লেবু এবং তেঁতুল দিয়ে এগুলো পরিষ্কার করে থাকি। তো ভিউয়ার্স, আজকের টিপসগুলি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন নতুন নতুন আপডেট জানার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।